দেশে হামের প্রাদুর্ভাব এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সামান্য কমার ইঙ্গিত মিললেও পরিস্থিতি নিয়ে কাটেনি উদ্বেগ। প্রতিদিনই হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে আসছে হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১,১৬৮ জনের শরীরে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১,০৯৩ জন শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে ৬১০টি শিশু। মোট আক্রান্ত ৭৬,০০০ পেরিয়ে গেলেও আশার কথা হচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর প্রায় ৯৩% সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে গত এক মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে মাসের শুরু থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দৈনিক রোগীর সংখ্যা প্রায় একই জায়গায় থমকে আছে। হামের প্রকোপ কমাতে অন্তত ৯৫% শিশুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া প্রয়োজন বলে বলছেন ডাক্তাররা। টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগে। ডাক্তাররা বলছেন, আশা করা যায় জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই টিকাদানের সুফল আরও স্পষ্টভাবে দেখা যাবে। স্বাস্থ্য অধিদপ্তর অবশ্য দাবি করছে, সংক্রমণ কিছুটা নিম্নমুখী। কয়েক সপ্তাহ আগের দৈনিক গড় সংক্রমণ ১,৫০০ থেকে এখন ১,১০০ এর ঘরে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ঈদের আগে ও পরে সংক্রমণের হার কিছুটা কমেছে। মে মাসের মাঝামাঝি যেসব শিশু টিকা পেয়েছে তাদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত হতে জুনের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে। তাই সুফল পেতে জুনের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এই দাবির সাথে পুরোপুরি একমত নন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে মাঠ পর্যায়ে টিকাদানের ঘাটতির কারণেই সংক্রমণ দীর্ঘায়িত হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলার সময় এখনও আসেনি। টিকাদান কর্মসূচিতে মাইক্রো প্ল্যানিংয়ের ঘাটতি ছিল। প্রচারণার অভাবে অনেক অভিভাবক সময়মতো শিশুকে টিকা দিতে পারেননি। ৯৫% কভারেজ নিশ্চিত না হলে এই সংক্রমণ কমানো কঠিন হয়ে পড়বে। জুনের মাঝামাঝি সময়ে টিকার সুফল মিলবে এমন প্রত্যাশার মাঝেই শতভাগ শিশুর টিকা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।